أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় হাজিরিন, আজ জুমাদিউল আউয়ালের প্রথম জুম্মা, প্রথম খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করি। তারই শেখানো ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই শফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু বা টপিক হচ্ছে হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ। এর সাথে ঈমানের সাথে জুলমের একটা শব্দ এসেছে। জুলমুন শব্দটা যদিও অত্যাচার, জুলুম করা, কারোর উপরে অবিচার করা, এটা আবিধানিক অর্থ আসে ডিকশনারিতে। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আনআমের ৮০ নম্বর আয়াতে, যে আয়াতে কারিমা আজকের খুতবায় এসেছে, এখানে জুলম শিরক, এখানে জুলমটাকে শিরকের অর্থ নিয়ে এসেছে। অর্থাৎ একজন মুমিনের জন্য যে যখন ঈমান নিয়ে এসেছে, তারপরে আল্লাহ এবং তার রসুলের নিকট সব থেকে বড় অবিচার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর নিকট সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেওয়া। পৃথিবীতে আমরা যেমন একটা পিতা বা বাবা, আমার সন্তান, আমার ব্লাড, আমার খুন, আমার ওয়ারিশ, সে অন্যকে আমার সামনে বাপ বলে, এটা বরদাস্ত হয় না। কাতি কাউকে হয়, কারোর বরদাস্ত হয় না। যে আমি এত কষ্ট করে মেহনত করে আমার রক্ত দিয়ে তার শরীরের প্রত্যেকটা শিরায় উপাশেরায় রগে রগে আমার খুন বইছে, আর সে তার জবান দিয়ে অন্যকে বাপ বলে সম্বোধন করে ডাকবে, এটা কেউ কোনো পৃথিবীর একটা পিতা মেনে নিতে পারে না। এটা সামান্য ছোট্ট কথায় আমাদের বুঝে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার স্রষ্টা, যিনি আমার মেহেরবান, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার জন্য শয়তানের সাথে চ্যালেঞ্জ নিলেন, যিনি আমার জন্য ফেরেশতাদের শত শত প্রশ্নের উত্তর নিজেই জিম্মাদার হলেন, একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই বান্দার জন্য, শুধু এই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্বপ্নের নীড় জান্নাত রচনা করলেন। এই বান্দার জন্য আল্লাহ তাআলা সওয়ালক্ষ নবী পৃথিবীতে তাদের গাইডেন্স হিসেবে, তাদের গাইড বুক হিসেবে, তাদের সঠিক রাহবার হিসেবে, তাদের সঠিক দিশা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রিয় রাহবারদের, প্রিয় বান্দাদেরকে দুনিয়ার জমিনে রসুল, পয়গম্বর, নবী করে পাঠালেন শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সমস্ত দিক দিয়ে সেফ এবং নিরাপত্তা শান্তি দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহকে চেনানোর জন্য। আল্লাহর কোনো দায়ী ছিল না। আল্লাহ চাইলে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা বাড়িতে এভরি ম্যান তার পাশে একজন করে ফেরেশতা, সশস্ত্র বাহিনী আল্লাহ রাখতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নেই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওর উপরে কারোর শক্তি নাই। শুধু তাই নয়, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যেটাই ইচ্ছা করেন সেটাই হয়, তার ইচ্ছার বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না। শুধু তাই নয়, কুন ফায়াকুন, হয়ে যা তো দেনান্দার হয়ে যা, একবার জোরে বলি সুবহানাল্লাহ।
আমরা তো হয়ে যা করে লে, এটা করবি, এটা করব, এটা হবে, এটা হচ্ছে, এটা বলতে অনেক সময় লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলা কুদরতি শক্তির মধ্যে এতটুকু সময়ও লাগে না। সুবহানাল্লাহ বিহামদি। শুধুমাত্র কোন একবার বলে হয়ে যা তো হয়ে যায়, দিনান দেয়ার ফয়সালা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলার বরদাস্ত হয় না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সূরার কারিমা, কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে যুলম শব্দ নিয়ে এসেছে। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে সূরা আনআমে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তারাই প্রকৃত সঠিক পথের অধিকারী এবং সঠিক পথে আছে। তারাই প্রকৃত অর্থে নিরাপত্তা, শান্তি এবং আমান পাবে, যারা কিনা নিজেদের ঈমানের সাথে জুলম করেনি। তারাই প্রকৃত হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের উপরে আছে, সঠিক দিশার উপরে আছে। এটাই হচ্ছে আজকের এই আয়াতে কারিমার অর্থ। ঈমানের সাথে জুলুম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই আয়াতে কারিমা অবতীর্ণর পরে এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আল্লাহর রাসূলের কাছে যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কে আছে যে যার নফস বিন্দু পরিমাণ জুলুম করে না? কোনো না কোনো ভুল তো আমরা করি, এটা আমাদের নফসের জন্য জুলম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নিঃসৃত জবানিতে বললেন, ও আমার সাহাবারা, এই আয়াতে কারিমার এটা ভুল বুঝো না। তোমরা কি শোনোনি আল্লাহর প্রিয় বান্দা লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে কি বলে সম্বোধন করেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে আল্লাহর নিকট সবথেকে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমের অর্থটাকে শিরকে দ্বারাই বোঝাতে চেয়েছে, যে আল্লাহর সাথে যারা শিরক করবে, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করবে, তাদের জন্য খালিস ভাবে আল্লাহ তাআলা বলেছেন, যারা শিরক করবে না, নিজের ঈমানের মধ্যে যারা অন্যকে নিজের বিশ্বাসের মধ্যে, নিজের আকীদার মধ্যে, নিজের বিলিভের মধ্যে, নিজের ইয়াকিনের মধ্যে, নিজের তাওয়াক্কুলের মধ্যে একজন মুমিন যখন অন্যকে আশ্রয় দেবে না, আমৃত্যু পর্যন্ত শরীরের এক ফোঁটা রক্ত খুন জিন্দা থাকা পর্যন্ত, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই বিশ্বাসের উপরে যারা থাকবে এবং ঈমানের মধ্যে যারা বিন্দু পরিমাণ শিরক করবে না, উলাইকা লাহুমুল আমানু, তারাই শান্তি এবং নিরাপত্তা পাবে, ওয়া হুম মুহতাদুন, আর তারাই সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে আছে, সঠিক রাস্তার উপরে আছে, রাসূলুল্লাহর তরিকার উপরে আছে, আবু বকরের ছেড়ে যাওয়া রাস্তার উপরে আছে, আলীর ছেড়ে যাওয়া রাস্তার উপরে আছে, ওমরের ছেড়ে যাওয়া রাস্তার উপরে আছে, আর উসমানের ছেড়ে যাওয়া রাস্তার উপরে আছে, খোলাফায়ে রাশিদিনদের রাস্তার উপরে আছে, আজওয়াজে আশরায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি আল্লাহর রাসূলের সাহাবাদের নকশে কদমের উপরে আছে, সাহাবায়ে কিরামদের নকশে কদমের উপরে আছে, বুজুর্গানে দ্বীনদের নকশে কদমের উপরে আছে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি আউলিয়া পীর বুজুর্গদের রাস্তার উপরে তারাই আছে, যারা নিজেদের ঈমানের সাথে কাউকে শিরক করবে না, ঈমানের মধ্যে শিরক নামক ভাইরাস যারা ঢোকাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মুসলমান, আমরা তো আল্লাহর সাথে শিরক করি না, শিরক করি না বটে, কিন্তু বর্তমানে মুসলমানদের যে প্রেক্ষাপট বা পরিসংখ্যান দেখা যাচ্ছে, শিরক শুধু মুখে বলে না, শিরক মাখে, শিরক খায়, শিরকের উপরেই চলে, শিরককে সুন্দর করে নিজের জীবনে সাজিয়ে নেয়। যদি বলেন হুজুর এত বড় কথা বললেন, প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, আপনাদের চোখে দেখিয়ে দেব। প্রত্যেকেই এখন এই কথার সহজ উপায় এবং রাস্তা, এর উত্তরের অ্যান্সার খুঁজে পাবেন। একটু মোবাইলটা খুলে দেখেন, মুসলমানরা শিরক খাচ্ছে কিনা, মুসলমানরা শিরকের সাথে গলা মেলাচ্ছে কিনা, মুসলমানরা শিরকের সাথে নিজের জিসিম বদনের সাথে মেশাচ্ছে, মাখামুখি করছে কিনা। আপনাদের অবাক লাগবে,
কিন্তু এ সমস্ত তথ্য আসতে হবে যখন আল্লাহর অস্তিত্ব, আল্লাহ জাত এবং সিফাতের উপরে। হতে পারে আমরা 2%, 3%, 4% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, হতে পারে আমার মহল্লায় শতকরা 20 জন লোক নামাজ পড়ে, কিন্তু এমন মানুষ আছে যারা হয়তো এক ওয়াক্ত আসার নসিব হয়, কোনো ওয়াক্ত হয় না, কিন্তু তারা শিরক সম্পর্কে সঠিক অবগত নয়। অতএব আজকের এই মেম্বারের রসুলে দাঁড়িয়ে আমাকে এটাকে বোঝাতেই হবে, না তো কাল কিয়ামতের মাঠে কাঁচি আমার জীবের উপর দিয়ে চলবে। আজকের যদি আমি এই লাইনের উপরে কাঁচি না চালাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার গলার গর্দান ধরে গলার জিভটাকে উপর দিয়ে কাঁচি চালিয়ে দেবে। আজকের মুসলমানরা শিরক খাচ্ছে, আজকে মুসলমানরা শিরক নিয়ে মাখামাখি করছে। বড় দুর্ভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় বড় কষ্টের বিষয়, এটা আমাদের দুর্বলতা, কমজোরি, যে আমরা আজকের শিরকের মধ্যে মুবতালা কিভাবে হয়েছে। আমাদেরকে কিভাবে বিভিন্ন রকমের ভাষায় বিভিন্ন ভাবে আমাদেরকে ইউজ করা হচ্ছে, অথচ আমরা যাচ্ছি না, আমরা জানি না, আমরা বুঝতে পারছি না আমাদের ইমানকে শিরকের সাথে কিভাবে কলুষিত করে নোংরা করে দেওয়া হচ্ছে, আমাদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে দেখছিলাম ভিডিও একটা, পশ্চিমবঙ্গের রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাহেব, তার মাথায় হাত দিয়ে একজন কালী পূজার, কালী মণ্ডপের পুরোহিত, যিনি তখনই পুজো করে উঠেছে, মাথায় হাত দিয়ে মন্ত্র পড়ে আশীর্বাদ দিচ্ছেন, তারপরে গলে মিলছেন শিরকের মন্ত্রপাঠ মাথার উপরে। হজ কমিটির চেয়ারম্যান সাহেব তারপর তার সাথে কি করছে, গলায় মিলছে। তারপরে দীপাবলির ভুরি ভুরি গিফট হ্যাম্পার আমাদের বাড়িতে আসছে প্যাকেজ হিসেবে। মুসলমানরা শিরক খাচ্ছে, মুসলমানরা শিরক গলা মেলাচ্ছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বিবেচনা আছে, প্রত্যেকের অন্তরে দিল আছে, জ্ঞান আছে, আকল আছে, একবার বুকে হাত দিয়ে বলুন ঠিক বলেছি না ভুল বলেছি। আল্লাহর রসুলের অবস্থা একবার চিন্তা করে বলেন কথাটা সত্য বললাম না ভুল বললাম? আমাদেরকে মিসগাইড করা হচ্ছে সম্প্রীতির নামে। আমরা এর থেকে বাঁচবো কি করে? কি করে বাঁচবো? আমাদের দুটো দিক, একটা আমাদের নাম যশ ক্ষতি, আমরা মুসলমান, আমাদের পিছনে দুর্নাম বিভিন্ন রকমের লেবেল লাগিয়ে দেওয়া হয়, মৌলবাদী, কট্টরবাদী, কট্টর ইসলামী। কিন্তু এটাও তো আজকে প্রকাশ পাচ্ছে, যাদেরকে একদিন জঙ্গি, আতঙ্কবাদী বলে আখ্যায়িত করতো, তাদেরকেও আজকের ভালোভাবে প্রোটোকল দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে। তাহলে ও জায়গা থেকে আমরা বেরিয়ে গেছি, এবারে কোন জায়গা থেকে বেরোতে পারিনি? কিছু মানুষের সাথে আমাদের এমন ভাবে দৈনন্দিন জীবনের সম্পর্ক জড়িয়ে আছে, ব্যবসায়িক কেন্দ্রে, ব্যবসায়িক ভাবে, বাণিজ্যিক ভাবে, মুআমালাত, মুআশারাত, রাজনৈতিক পলিটিক্যাল ভাবে এমন ওতপ্রোত জড়িয়ে পড়েছে আমরা, যে আমাদেরকে শিরকিয়াতের গন্ধ, সেই দুর্গন্ধ নিয়ে এবং গায়ে মেখে এবং সেই খাদ্য খোরাক পকেটে নিয়েও বাড়ি আসতে হয়। এটা এই জাতির জন্য বর্তমানে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। এর থেকে বেরোনোর একটা উপায় আছে, দু একটা টিপস আপনাদেরকে দিই। ব্যবসায়িক কেন্দ্রে, ব্যবসায়িক বাণিজ্যিক দিক দিয়ে আমাদের অনেক সময় ভিন ধর্মের সহোদর ভাইদের, বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হয়। পুজো উপলক্ষে, দীপাবলি উপলক্ষে বিভিন্ন রকমের গিফট হ্যাম্পার আমাদেরকে তারা দেয়, আমরা সাদরে গ্রহণ করি। যেহেতু ব্যবসা বিজনেস, তাদের সাথে আমাদের বিভিন্নভাবে লেনদেন দিতে, আমাদের বাঁচবো কি করে? খুব সিক্রেট কথা, 500 টাকার গিফট আপনার কাছে এসেছে, আপনি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। আপনার রুজি রুটিতে, আপনার ব্যবসায়িক কেন্দ্রে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, রেস্তার মধ্যে কোনো ফ্রেন্ডশিপের মধ্যে কোনো দাঁড়ার আসবে না, নিয়ে নেবেন আপনি। কিন্তু নিয়তটা একটা থাকবে, যদি 500 টাকার গিফট হ্যাম্পার আমি নিই, আমিও তাকে 500 টাকার গিফট হ্যাম্পার কোনো না কোনো সোর্সে তাকে আমি হ্যান্ড ওভার করবো। আমার বাড়িতে বিভিন্ন ফেস্টিভ্যাল হতেই পারে, আমাদের আজকে শবে বারাত ছিল গো, আমাদের আজকে মুহররম ছিল, আমরা রোজা রেখেছিলাম, আজকে আমাদের শবে মেয়ারাজ ছিল, আজকে আমাদের রোজার প্রথম দিন, আজকে আমাদের চাঁদ রাত, আজকে আমাদের ঈদ উল ফিতরের ফেস্টিভ্যাল। তো এই উপলক্ষে আমি আপনাকে কিছু গিফট দিলাম, সাদরে গ্রহণ করবে, উপরে একটা গোলাপ ফুলের তোড়া রেখে দিলেন, এটা আপনার নিয়ত থাকবে। তাহলে আপনি তার মাল খেলেন না, সেও আপনার মাল খেলো না, বোঝা যায়নি? এক্সপোর্ট ইম্পোর্টটা বুঝতে পারলেন?
আপনার ইমানকে, আপনার আকীদাকে বাঁচানোর সহজ একটা টিপস বলে দিলাম, অবশ্যই নেবেন। হ্যাঁ, আপনি প্রকাশ্য দেখতে পাচ্ছেন, যেমন অনেক কিছু খাবার আছে যেগুলো আমি খেতে পারি না। আজকে হাদিস আছে, কিন্তু এটাই আজকে এটা হাদিসে আছে। আমার জন্য যেটা আমি পছন্দ করি না, আমার মুসলিম ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে। এমন কিছু খাদ্য খারাপ মানুষে দিয়ে গেল, আমি খাই না বাবা, আমি খুব পরেশ করি, আমি অন্যকে দিয়ে খাইয়ে দিলাম, তাহলে তার তো ঈমান নষ্ট হবে, তার তো আকীদা নষ্ট হবে। তাকে আপনি হারাম মনে করে খেলেন না, তাকে খাইয়ে দিলেন হারামটা। এমন কিছু প্রকাশ্য জিনিস যদি তার মধ্যে থেকে প্রকাশ পায়, হ্যাঁ কিছু শুকনো জিনিস, শুকনো খাবার ইত্যাদি, আপনি তাকে অন্যকে দিয়ে খাইয়ে দিলেন বটে, কিন্তু আপনার নেওয়া হয়ে গেল। ওই যে প্রথম কথাটা বলেছিলাম, আপনার নিয়তে থাকবে আমি যেটা নিয়েছি আমি সেটা ওইভাবে আবার তাকে সেইভাবে গিফট করব। বুঝতে পারলে বাবা? এখানে কোনো বিবাদিতর জায়গা কিছু নেই। আমি আমার ইমানকে, আমার আকীদাকে, আমার আমলকে সেফ কিভাবে করব, এটা টিপস ইসলাম এবং শরিয়ত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে বড় সম্প্রীতির বার্তাবাহক পৃথিবীতে আর কেউ ছিল না, তার থেকে সমাজ সংস্কারক আর পৃথিবীতে কেউ ছিল না। রিফর্মার অফ দ্য সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড, লাস্ট মেসেঞ্জার হযরত প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার আপনার কথা নয়, এটা আমার আপনার কথা নয়, কোন মুসলমানের কথা এটা নয়, এটা পৃথিবীর একজন বিখ্যাত দার্শনিক, ভিন্ন ধর্মের মানুষ, তিনি এটা উক্তি করেছেন যে পৃথিবীতে যুগ সংস্কারক হিসাবে সর্বশ্রেষ্ঠ যুগ সংস্কারক তিনি হচ্ছেন প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শেষ, পৃথিবীতে শেষ একজন মেসেঞ্জার হিসাবে, বার্তাবাহক হিসেবে, দ্বীনের দ্বারক বাহক হিসেবে পৃথিবীতে এসেছেন, মানব কল্যাণের জন্য, মানুষের মুক্তির দূত হিসেবে এসেছেন, রাহমাতুল লিল আলামিন, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন যে ভাষাটা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো ইহুদিদের খেদমত করেছেন, তিনিও তো তার প্রকাশ্য দুশ্মন শত্রুদেরকেও তিনি নিজে হাতে খানা খাইয়ে বিছানা করে শুইয়ে দিয়ে অবশেষে অপবিত্র করে চলে গেছে, আবার তিনি সেই অপবিত্র জায়গা নিজে হাতে মোবারক দিয়ে পরিষ্কার করেছেন। অবশেষে সেই ব্যক্তি ফিরে এসে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আমি তার এত বড় দুশ্মন, আমি পিছন দিয়ে ছুরি মারার জন্য, আমি তাকে হত্যা করার জন্য, আমি তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এসেছিলাম, আমার প্ল্যান ছিল, আমার পরিকল্পনা ছিল, আমি রাত্রে খেয়েছি তার হাতে, তারই বিছানায় শুয়েছি, সকালবেলা আমি পেশাব পায়খানা ইচ্ছাকৃতভাবে সেখানে করে দিয়ে গেছি, আর আমি এসে কিনা দেখছি তিনি নিজে হাতে পরিষ্কার করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এর থেকে আর কেউ হতে পারে না। আমি পড়ে নিতে চাই আপনার হাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সম্প্রীতি শিখিয়ে দিয়েছেন, তার থেকে বড় সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যতা পৃথিবীর আর কোনো মহাপুরুষ শেখাতে পারে না। সামান্য কিছু ভোট আর সামান্য দুনিয়াতে একটু সম্মান এবং কুরসি চেয়ার পাওয়ার জন্য তোমার ইমানকে জুলমের দ্বারাই, তোমার ইমানকে শিরকের দ্বারাই, তোমার ইমানকে মুশরিকদের সাথে মিশিয়ে দিয়ে আজকের কোন দিশা দেখাতে চাইছে এই কওমকে, এই জাতিকে, এই মিল্লাতকে, এই কমিউনিটিকে? পশ্চিমবঙ্গের রাজ্যের হজ কমিটি প্রাক্তন মরহুম হাজী শেখ নুরুল ইসলামের সঙ্গে আমি দীর্ঘ 6 বছর কাজ করেছি। এয়ারপোর্টে হাজীদের পরিষেবা দেওয়ার জন্য এত বড় একটা পাক মুকদ্দাস কাজ, আল্লাহর কালো কাবার দিদার হবে, বান্দা রাসূলের রওজায়ে আতাহারের জিয়ারত করবে, একজন মুমিনের কাছে এর থেকে বড় পৃথিবীতে সারপ্রাইজ, জান্নাতি সুগন্ধি উপহার আর কিছু হতে পারে না। বলেন, কথা বলেন, ঠিক কিনা বল? একজন মুমিনের কাছে পৃথিবীতে আর কিছু হতে পারে না। আখিরাতে তো অনেক বিষয় থাকতে পারে, দুনিয়াতে কালো খাবার খেলাপটার সামনে একবার দাঁড়াবো, রওজায়ে আতাহারের সামনে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আর ওই আয়াতে কারিমাটা পড়বো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমাটা পড়বো, রাসূলের রওজা পাকে জিয়ারত করব, তার সেখানে সালাম জানাবো একজন মুমিনের কাছে। সবথেকে বড় এই পৃথিবীর ধন দৌলত সবকিছু, বিবি বাচ্চার থেকে উত্তম সারপ্রাইজের থেকে আর বড় সারপ্রাইজ হতে পারে না। আল্লাহকে দেখিনি, আমার এই দেশের পশ্চিম দিকে কেবলা শরীফের দিকে তাকিয়ে 40, 50, 60, 70 বছর ধরে ইবাদত করি, আল্লাহকে দেখিনি। কারণ খাবার কাছে গিয়েও সেখানে আল্লাহকে খুঁজি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে পড়তে পড়তে আল্লাহ তুমি কোন দিকে আছো, আল্লাহ তুমি কোথায় আছো, একবার দৌড়াই, একবার ছুটে আসি, একবার বসে যাই সেজদা করি, একবার জমজমের পানি খেয়ে পিপাসার্থ মেটাই। আল্লাহ এইখানে ইসমাইলের পদস্খলনে এখানে পানি বার হয়েছিল, মা সারা এখানে দৌড়াদৌড়ি করেছিল, আমিও সেইখানে দৌড়াদৌড়ি করে আবার ছুটে আসি। এখানে শয়তান এসেছিল পাথর মারি বাইতুল মামুরে মাকামে ইব্রাহিমের সামনে, আল্লাহ এখানে তোমার প্রিয় বন্ধু খলিলুল্লাহ এখানে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিল, রাজমিস্ত্রি হিসেবে জোগাড়ে ছিল ইসমাইল। সেই জায়গাগুলো যখনই দেখি আর বারবার করে সেখানে তরপরে থাকে একটা হাজিরা, আল্লাহর প্রিয় মেহমানেরা তরপাতে থাকে, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়, আমি তো হাজির হয়েছি তোমার শাহী দরবারে, আল্লাহ তোমার কালো কাবার সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি একবার আমাকে দিদার করাও। এইভাবে যখন তার আত্মপরিশুদ্ধি করে, তার কল্পটাকে সাফ করে, আল্লাহর মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে নিজের জিসমটাকে সাজায়, এই একজন হাজিরা যারা হজ করতে যায় তাদের খেদমতের খাদিম হিসেবে আজকের মুশরিকদের গোলাম হয়ে পূজা মণ্ডপে গিয়ে আশীর্বাদ নিচ্ছে যে আমি যেন আবার 5 বছরের হজ কমিটির চেয়ারম্যান থাকতে পারি। মুসলমানরা শিরক খাচ্ছে, গায়ে মাখছে, আবার বাড়িতেও নিয়ে আসছে। এই জন্য বললাম আমার সোনার চাঁদ ভাইরা, আমার বাপ জানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা লাহুমুল আমানু, যারা ইমানের সাথে শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না, ইমানের মধ্যে শিরকের গন্ধ পরিমাণ বিন্দু পরিমাণ ফোঁটা না ডালবে, উলাইকা লাহুমুল আমানু, তারাই শান্তি পাবে, নিরাপত্তা পাবে, নিশ্চয়তা পাবে, সিকিউরিটি পাবে আল্লাহর তরফ থেকে। তোমার ইমানকে মজবুত করো, ইমানকে বিশুদ্ধ রাখো, ইমানকে পবিত্র রাখো, ইমানকে মুকদ্দাস রাখো, পাক সাফ রাখো ইমানকে, তবেই তুমি আল্লাহর তরফ থেকে নিরাপত্তা পাবে, শান্তি পাবে, আমান পাবে। তার আগে নয়। ওয়াহুম মুহতাদুন, সিরাতে মুস্তাকিম তুমি চাও, সঠিক রাস্তা চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহর হাবিবকে রাজি করতে চাও, জান্নাত পেতে চাও, দুনিয়াতে রুজি বৃদ্ধি চাও, দুনিয়াতে সম্মান চাও, দুনিয়াতে আমান ও শান্তি চাও, দুনিয়াতে নিরাপত্তা চাও, উলাইকা লাহুমুল আমানু, আল্লাহর বান্দার সাথে একটাই ওয়াদা, জুলমিন, শিরকের মধ্যে দুর্গন্ধ জিনিস, আমার সাথে তোমার যে সম্পর্ক, ঈমানি সম্পর্ক আছে, তার মধ্যে যতক্ষণ তুমি প্রবেশ করবে তুমি আমান পাবে না, শান্তি পাবে না, হেদায়েত পাবে না। সহজ ভাষায় একটা। কিন্তু আমরা আজকের অন্যদিকে খুঁজে বেড়াচ্ছি, হয়তো ওদের সাথে মিশে গেলে একটু শান্তি পাবো আমরা, না, নেভার পেস। আল্লাহর রসুলের ফরমান, ওয়ালান তারদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিরা ভালো ব্যবহার করতে লাগলো, নাসারারা খ্রিস্টানরা ভালো ব্যবহার করতে লাগলো মদিনার জমিনে, মদিনার জিন্দেগিতে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আপনি ভাবছেন ওরা আপনার সাথে ফ্রেন্ডশিপ করছে, ওরা আপনার সাথে রাষ্ট্রীয় সম্পর্ক করছে, ওরা আপনার সাথে সুন্দর সামাজিকতার মধ্যে ব্যবহার দিচ্ছে, কিন্তু মনে রাখবেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহর রাসূলকে আল্লাহ লান তারদা এই শব্দটি, হারগিজ তারা কখনোই আপনাদের উপরে খুশি হবে না, সন্তুষ্ট হবে না। যত সময় পর্যন্ত পৃথিবীতে দুটো শ্রেণীর সাথে আপনি না মিশে যান, তাদের কার্যকলাপ, তাদের সমস্ত সবকিছু আপনি তাদের মতন করে না করবেন, আপনার উপরে তারা খুশি রাজি হবে না। এই দুটি সম্প্রদায় হচ্ছে ইহুদি এবং নাসারা। আজকের ইহুদি নাসারা এখানে নাই, কিন্তু আজকের মুশরিকি শক্তি, ব্রাহ্মণবাদী, এরা কিন্তু তাদের রিমোটেই চলে। সেই জন্য মুসলমানদেরকে আজকের ইমানকে বাঁচানোর কৌশলতা অবলম্বন করতে হবে অবশ্যই। আর আপনি যদি নিয়ত সাফ করে নেন, এ রাস্তা খুলে দেওয়ার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। আমরা ইমান কার উপরে এনেছি? আল্লাহর উপরে। তা আমি বলবো, আল্লাহ
আমার ইমানকে তোমার সাথে, আমার মোহাব্বতকে, তোমার সাথে আমার রিশতাকে, তোমার সাথে আমার রিলেশনকে, তোমার সাথে আমার সম্পর্ককে এই বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ তোমার। নিয়ত করলাম আমি, আর নিয়তকে পূর্ণতা দেওয়ার, মুকাম্মাল করার দায়িত্ব আল্লাহ তোমার। সেই জন্য তুমি আমাকে বাঁচিয়ে নেবে। আমাকে মুশরিকদের সাথে থাকতে হবে, আমাকে শিরকিয়াতের মধ্যেও থাকতে হবে, তবু আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাস্তায় চলতে চাই, তোমার আমন এবং শান্তি আমি প্রাপ্ত হতে চাই। তাহলে আমার ঈমানকে, আমার শিরকের দুর্গন্ধ থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তোমার। আল্লাহর কাছে চাইতে হবে, নিজের দিলকে, কলবকে সাফ করে নিতে হবে। আল্লাহ, আমি শিরকিয়াতের এই দুর্গন্ধের মধ্যে আমাদের জীবন যাপন, কিছু করার নেই। অনেক সময় আমার হাত চলে যেতে পারে, আমার পা উঠে যেতে পারে, আমার জবান স্লিপ হয়ে যেতে পারে, বাট তুমি আল্লাহ সবকিছু অন্তর্জামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি আমার কলবের খবর রাখো। আমি আহ বলি তাও তুমি জানো, আমি না বলি, আমার না বলা কথাটা ভিতরের মধ্যে শুধু জাগে, এই খবরও তুমি রাখো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবানে এসে উচ্চারণ করার আগেই আল্লাহ তাআলার দরবারে এই খবর হয়ে যায়, আমার বান্দা এটা বলতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে মিসগাইড করা হবে। পৃথিবীতে এমন একটা সময় এবং পিরিয়ড এসেছে যেখানে ঈমানকে বাঁচিয়ে রাখা, আকীদাকে ধরে রাখা, সঠিক আমলের উপরে থাকা কঠিন কাজ। কিন্তু যারা এটাকে নিজের জীবনের সব থেকে মূল সাবজেক্ট ভেবে নেবে, তাদের জন্য কোনো ব্যাপার না। আমি যদি ভাবি ঘুম থেকে উঠবো কি করে, তো আমার জন্য ঘুমটা অনেক কঠিন হবে। আর আমি যদি ভাবি আমার ঘুম থেকে উঠতে হবে, আমার আল্লাহর সাথে কথা বলতে হবে, তাহলে অবশ্যই আমার ঘুমটা সহজ করে দেবেন কে? যেহেতু আল্লাহর ঘোষণা হচ্ছে রাতের একটা শেষ প্রান্তে এসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণাটা কার তরফ থেকে হচ্ছে? আল্লাহর তরফ থেকে হচ্ছে। তো বান্দা যদি বলে আমি ঘুম থেকে উঠবো, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তো ঘুমটা তার জন্য আসান হয়ে যাবে। আর যদি না ভেবে শুয়ে পড়ে, দেখি যদি চোখ খোলে তাহলে যাব, না হলে যাব না, তাহলে ওই ঘুমটা আপনার জন্য ঘুম নয়, ঘুমটা আপনার জন্য মরণ। হতে পারে চোখ খুললে সকাল, না হলে পরকাল। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জলের অপর নাম যেমন জীবন, ঘুমের অপর নাম তেমন মরণ। এ সহজ বাংলায় বোঝা যায়। জলের অপর নাম জীবন, ছোট্টবেলায় পড়েছি স্কুলে গিয়ে 3 পড়ে। জলের অপর নাম জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব কত সুন্দর দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে মৃত্যুবরণ করালেন, আবার মৃত্যু থেকে জীবিত করালেন। তাহলে ঘুমের অপর নাম মরণ। যদি আপনার খোলে সকালে চোখ, তাহলে জানবে সেটা আপনার জন্য সকাল, আর যদি না খোলে তাহলে জানতে হবে আপনার জন্য সেটা পরকাল। ওই জন্য আমাদের প্রত্যেকের নিয়ত সাফ রাখতে হবে। আমরা যদিও কোনো ভুল করে ফেলি বা কোনো রাস্তা, আমাদের অবশ্যই বিভিন্ন ভাবে আমাদেরকে এই রিলেশনে জড়িয়ে পড়তে হয়। সেই জন্য আমাদের একটা বাঁচার উপায়, এটা আমাদের নিয়ত সাফ রাখতে হবে যে যদিও আমাদের এমন দ্বারা কিছু হয়, আর বিকল্প রাস্তা যেটা বললাম ওটা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। আমি যে জিনিস খাবো না, অন্য কেউ খাওয়াবো না। হ্যাঁ, তখনই খাওয়াবো যেটা আমার জন্য সেটা প্রযোজ্য হবে, আমার জন্য যেটা আমি জায়েজ মনে করবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আপনি প্রকৃত অর্থে মুমিন তত সময় হতে পারবেন না যত সময় না আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার অপর ভাইয়ের জন্যও সেটা পছন্দ করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু এটা ছিল। আর একটা খুব কঠিন বিষয় ছিল, একটুখানি ইঙ্গিত দিই, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। এর সাথে ওতপ্রোত জড়িত ছিল, যেহেতু শিরকের সাবজেক্ট একটু লং ছিল, কোরআনের আয়াতগুলো অনেকটা, যার কারণে আমি ওইদিকে যেতে পারিনি। কিন্তু হুকুকুল্লাহ হচ্ছে আল্লাহর হক বিধান। আপনি যদি মানেন আপনি নাজাত পেয়ে যাবেন, যদি না মানেন ফাকাদ খাবা, আপনি শাস্তির অধিকারী হবেন, শাস্তি আল্লাহর তরফ থেকে হবে। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই দুনিয়াতে যতদিন আপনি হায়াতে থাকবেন, কারোর হক যদি আপনার উপরে থাকে, আপনাকে পরিপূর্ণ করে যেতে হবে, আদায় করে। ওখানে গিয়ে আদায় করার কোনো আর চান্স নেই, কোনো রাস্তা নেই। আপনার মকবুল আমল নেকি যেটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেছে, ওখান থেকে কেটে মাইনাস করে তাকে দিয়ে ভরপাই হবে। যত সময় না হবে তত সময় আল্লাহ দিতে থাকবে, আপনি মাইনাসে পড়ে যাবেন। সেই জন্য হুকুকুল ইবাদ, বান্দার হককে দুনিয়াতেই আদায় করে যেতে হবে। যদি আদায় করার সক্ষম না হয়, তার কাছে পৌঁছাতে হবে, তাকে খবর পৌঁছে দিতে হবে, তাকে
বলতে হবে যে ভাই আমি পারলাম না, আমাকে মাফ করে দিস, এতটুকু লাস্ট এন্ড, দেন লাস্ট মৌকা আপনার এতটুকু দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজের ঈমানকে হেফাজত করার এবং আল্লাহর সাথে বড় কঠিন গুনাহ শিরক থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।